এখন থেকে যে কোনো ক্যাটাগরির পোস্টার হতে পারে, সেটা যে কোনো দিবস অথবা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা অথবা যে কোনো দলীয় রাজনৈতিক পোস্টার এখন থেকে মাত্র কয়েক সেকেন্ডে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। সেখানে পোস্টার ডিজাইন, লোগো A to Z সবকিছু আগে থেকে করা থাকবে। শুধুমাত্র আপনার ছবি এবং আপনার নাম এবং আপনার ঠিকানা বসিয়ে দিলেই কিন্তু একটা কমপ্লিট পোস্টার কিন্তু সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা যে কোনো ক্যাটাগরির পোস্টার তৈরি করব। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এইরকম টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে যে কোনো ক্যাটাগরির পোস্টার সম্পূর্ণ ফ্রিতে তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু ছোট্ট একটা অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তাই প্রথমেই আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে নিচে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন, এটার মধ্যে ক্লিক করে উপরে আবার সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে আপনার স্ক্রিনের উপর যে লেখাটা দেখতে পাচ্ছেন সকলে এইটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই যে ভালো করে লোগোটা খেয়াল করেন। প্রথমে কিন্তু আপনারা এই লোগোটা দেখে কিন্তু আপনাদের ফোনে এই অ্যাপসটা ইনস্টল করবেন। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর আমাদের কাছে যদি কোনো পারমিশন চাই অবশ্যই এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখান থেকে যদি কোনো আমাদের কাছে কোনো এরকম যদি পপ আপ আসে এখান থেকে যে উপরে ক্রস চিহ্ন সেটার মধ্যে ক্লিক করে এই পপ আপটা কেটে দিবেন। তাহলে প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। দেখেন এখানে কিন্তু বেশ কিছু কিন্তু পোস্টার কিন্তু রয়েছে। এখান থেকে এটা দেখেন উপর দিকে আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু নতুন পোস্টার রয়েছে। এখান থেকে বিজয় দিবস, প্রিমিয়াম, ঈদ উল মিলাদুন্নবী, বাবা দিবস, বিভিন্ন ক্যাটাগরির পোস্টার কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি এখান থেকে আপনাদেরকে একটি করে দেখাচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই আপনারা এই সিস্টেমে কিন্তু যে ক্যাটাগরি তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে একটি বিজয় দিবসের পোস্টার তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে বিজয় দিবসের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এখানে যেহেতু আমরা ফ্রিতে এটা তৈরি করবো তো এখান থেকে কিছু অ্যাড কিন্তু আসবে, তাই আপনারা কিছু অ্যাড কিন্তু কষ্ট করে কিন্তু দেখে নেবেন। যেহেতু এখানে আমরা ফ্রিতে ইউজ করতেছি তাই কিছু অ্যাড কিন্তু আসবে। তো আমরা যখন অ্যাড দেখে নিব তো এখান থেকে আমরা যে পোস্টারটা তৈরি করবো আমরা সেটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ কিন্তু শো হয়ে যাবে। এখানে বলতেছে এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন। তো এখানে কিন্তু আমাদের টাকা দিয়ে কিন্তু কোনো কিছু কিনতে হবে না। এখান থেকে শুধুমাত্র প্রিমিয়ামটা আনলক করার জন্য আমাদেরকে একটা অ্যাড দেখতে হবে। তো এখান থেকে আমরা এইটাকে আনলক করার জন্য এখান থেকে এই যে দেখেন আনলক যে লেখাটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ইয়ার চলে আসবে। ইয়ারটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে নিব। তাহলে এটা কিন্তু অটোমেটিক কিন্তু আনলক হয়ে যাবে। তো আমি ইয়ারটা দেখে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ ইয়ারটা দেখে কিন্তু ক্রস করে দিয়েছি। অতবার কিন্তু আমার সামনে দেখেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু আনলক কিন্তু হয়ে গেছে। এবার এখান থেকে আপনার যখন এই পপ আপটা শো হয়ে যাবে এখান থেকে ওপেন নাও যে লেখাটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু সেই পোস্টারটা কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে। এবার এখানে আমাদেরকে এই পোস্টারের মধ্যে আমাদের ছবি অ্যাড করার জন্য এই যে দেখেন এখানে ক্যামেরা রয়েছে। এখান থেকে আপনার চাইলে সরাসরি ছবি তুলে এখানে অ্যাড করতে পারেন। আর যদি বলেন আমার গ্যালারি থেকে কোনো ছবি আনবেন তাহলে এখান থেকে দেখেন গ্যালারি যে লেখাটা রয়েছে সকলে গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি চাইলে সরাসরি গ্যালারি থেকে নিতে পারেন অথবা আপনার ফাইল ম্যানেজার থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে গ্যালারির মধ্যে থেকে নিব। এখান থেকে গ্যালারির মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারির মধ্যে যতগুলো ছবি থাকবে সমস্ত ছবিগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা যে ছবিটা বসাতে চাচ্ছেন সেই ছবির মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে সেই ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনারা এভাবে একটু ক্রপ করে আপনারা ছোট বড় করে নিতে পারেন। আপনারা এবার যেভাবে বসাতে চাচ্ছেন সেটা এখানে করে এখান থেকে উপর থেকে ডান লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের সেই ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এখানে একটু নিচে চলে গেছে, এভাবে আপনারা একটু টান দিলে তাহলে দেখবেন ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা যেভাবে কিন্তু একটু চাইলে কিন্তু বড় করে নিতে পারেন অথবা আপনারা একটু মানে এদিক সেদিক ঘুরিয়েও দিতে পারেন। তো আপনাদের এখানে যেভাবে লাগে সেভাবে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখন আমাদেরকে এই পোস্টারের মধ্যে আমাদের নাম বসানোর জন্য এই যে দেখেন লেখা আছে এখানে আপনার নাম লিখুন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখানে কিন্তু দেখবেন বক্স কিন্তু চলে আসবে। এখান থেকে বক্সের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা যে নামটা দিতে চাচ্ছেন এখান থেকে সুন্দর করে আপনার নামটা লিখে দিবেন। বন্ধুরা, আমি এখানে আমার যে চ্যানেলের নামটা রয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা যে নামটা দিতে চাচ্ছেন পোস্টারের মধ্যে সেই নামটা দিয়ে এখানে যে ডান লেখা আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমাদের সেই নামটা কিন্তু এখানে কিন্তু পোস্টারের মধ্যে চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে ঠিকানাটা লেখার জন্য এই যে দেখেন এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন, এটার মধ্যে ক্লিক করে এখানে আপনারা আবার বক্সের মধ্যে ক্লিক করে এখানে আপনারা যে ঠিকানা লিখতে চাচ্ছেন এখানে সেই ঠিকানাটা দিয়ে দিবেন অথবা আপনার নামের পদবিটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র নরসিংদী লিখে দিয়েছি। আপনারা এখানে যেভাবে লিখতে চাচ্ছেন যেটা লিখতে চাচ্ছেন সেটা দিয়ে এখান থেকে যেখানে ডান লেখা আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে এই ছবিটাকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এটা দেখেন উপরে সেভ লেখা রয়েছে, এটার মধ্যে যদি সকলে ক্লিক করে দেন তাহলে একটা অ্যাড আসবে। অ্যাডটা দেখার পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে।
বন্ধুরা, ভিডিওটা যদি উপকারী এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।